আজকে আমি অ্যামোনিয়ার বিক্রিয়ার কেপি ও কেসি নির্ণয় করব। তাহলে অ্যামোনিয়ার বিক্রিয়া ছিল নাইট্রোজেন মানে N2 এর সাথে 3H2 বিক্রিয়া করলে NH3 উৎপন্ন হয় 2 মোল। তাহলে আমরা প্রথমে কেসি বের করি, কেসি নির্ণয়। তাহলে এখানে আমরা বলছিলাম অনুপাত আকারে ধরতে হবে, এখানে ছিল 1 মোল, এখানে ছিল 3 মোল আর এখানে ছিল 2 মোল। তাহলে আমরা এটা 1 মোল ধরলাম আর এখানে এটা 3 মোল ধরলাম বা 3 মোলই আছে। আর বিক্রিয়ার শুরুতে এটা হলো 0 মোল, মানে বিক্রিয়ার শুরুতে কোনো উৎপাদ থাকতো না। তার মানে সাম্য অবস্থায় কি হবে, এটা 1 মাইনাস এক্স মোল হবে আর এটা হলো 3 মাইনাস 3x মোল হবে। তার মানে এখানে ছিল মানে 1 মোল তাই x পরিমাণ বিয়োগ, আর এখানে ছিল 3 মোল তাই 3x পরিমাণ বিয়োগ, আর এখানে ছিল 2 তাই 2x পরিমাণ উৎপন্ন হবে। তার মানে অনুপাত আকারে 1 হলে x, 2 হলে 2x বিয়োগ হবে, 3 হলে 3x, 4 হলে 4x এরকম হবে। আর ডান সাইডে যত থাকবে তত x হবে, যেমন এখানে 2 ছিল 2x হইছে। তাহলে আমাদের প্রথমে কেসি নির্ণয় করতে আমাদের ঘনমাত্রা লাগে। তাহলে আমরা NH2 এর ঘনমাত্রা কি হবে, সাম্য অবস্থায় মোল সংখ্যা ডিভাইডেড হলো মোট আয়তন। তারপরে H2 ঘনমাত্রা হবে 3 মাইনাস 3x ডিভাইডেড হলো v। এখানে আমরা চাইলে 3 কমন নিতে পারি, 1 মাইনাস x ডিভাইডেড হলো v। আর NH3 এর ঘনমাত্রা হবে 2x বাই v। তাহলে আমরা বিক্রিয়া থেকে কেসি লিখবো, কেসি ইকুয়াল টু উৎপাদের তার উপরে হবে মানে NH3 আর মোল সংখ্যা ছিল 2 তাই পাওয়ার 2 হয়েছে। তারপরে হলো NH2 ইনটু H2, এখানে হলো পাওয়ার হলো 3 কারণ এখানে মোল সংখ্যা 3 ছিল। তাহলে আমি এগুলো মান বসাই দিই। এটা ছিল 2x বাই v, 2x বাই v তারপরে স্কয়ার ডিভাইডেড হলো এটা ছিল 1 মাইনাস x বাই v ইনটু, আর এটা ছিল 3 1 মাইনাস x ডিভাইডেড হলো v তার উপর হলো কিউব। তাহলে উপরে হয় 4x স্কয়ার বাই হলো v স্কয়ার ডিভাইডেড 1 মাইনাস x বাই v, 3 এর উপর কিউব করলে 27 ইনটু 1 মাইনাস v তার উপর হলো কিউব ডিভাইডেড হলো v কিউব। তাহলে যদি আমরা উল্টায় দেই 4x স্কয়ার বাই v স্কয়ার ইনটু, এটা উপরে চলে যায় v টু দি পাওয়ার 4 হয়, আর এটা গুণ করলে 1 মাইনাস x টু দি পাওয়ার 4 হয় আর 27 সামনে থাকে। তাহলে কাটাকাটি হলে এখানে দুইটা v আর এখান থেকে দুইটা v চলে যায়। তাহলে উপরে আসলো 4x স্কয়ার ইনটু v স্কয়ার ডিভাইডেড হলো 27 1 মাইনাস v টু দি পাওয়ার 4। এটাই হলো অ্যামোনিয়ার বিক্রিয়ার কেসি এর সমীকরণ। 4x স্কয়ার v স্কয়ার ডিভাইডেড হলো 27 1 মাইনাস x টু দি পাওয়ার 4। এই বিক্রিয়াটি আমরা কেপি নির্ণয় করব। তাহলে সেম ভাবে এটা ছিল 1 মোল তাই 1, এটা ছিল 3 মোল তাই 3, আর এখানে শুরুতে ছিল না তাই 0। সাম্য অবস্থায় হবে 1 মাইনাস x, 3 মাইনাস 3x আর হলো 2x। তাহলে আমাদের এখানে কেপি নির্ণয় করতে হলে আংশিক চাপ বের করতে হয়, আর আংশিক চাপের জন্য আমাদের মোট মোল সংখ্যা লাগে। তাহলে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা ইকুয়াল টু 1 মাইনাস x যোগ হলো 3 মাইনাস 3x প্লাস হলো 2x। তাহলে এখানে 4 মাইনাস 2x, চাইলে আমরা এখান থেকে 2 কমন নিতে পারি, 2 কমন নিলে 2 মাইনাস x এটা হবে। তাহলে সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা হলো 2 ইন্টু 2 মাইনাস x। তাহলে আমরা প্রথমে N2 এর আংশিক চাপ বের করব। তাহলে N2 সাম্য অবস্থায় মোল সংখ্যা ছিল 1 মাইনাস x আর মোট মোল সংখ্যা ছিল 2 বাই 2 মাইনাস x, আর ইনটু হলো মোট চাপ। তারপরে PH2 এটা হবে, এখানে আমরা 3 কমন নিতে পারি, 3 ইনটু এখানে আমরা 3 কমন নিতে পারি, তার মানে 1 মাইনাস x ডিভাইডেড হলো 2 মাইনাস x আর উপরে হলো p। আর PNH3 এটা হবে, উপরে হবে 2x ইনটু p ডিভাইডেড হলো
এটা হলো আমাদের তিনটা আংশিক চাপ। এখন আমরা যদি কেপি বের করতে চাই তাহলে কেপির সূত্র কি, মানে এটা বিক্রিয়া থেকে লিখবো কেপি ইকুয়াল টু, তাহলে পি এনএইচ 3 এর উপর পাওয়ার হবে 2, কারণ মূল সংখ্যা 2 ছিল, আর পি N2 আর পি H2 পাওয়ার হলো 3। আমরা যদি এখানে মান বসাই দিই, আর এখানে হবে কিউব, তাহলে আমি এটা উপরে লিখবো এখন x⁴ আর 27 হবে, আর হবে p⁴। তাহলে এখানে আবার খেয়াল করি, আমরা এই 4 আর 4 কাটা যায়, তারপরে এখানে ছিল 2টা আর এখানে ছিল 4টা, তাহলে 2টা কাটা যায়, এখানে 2টা থাকে, তাহলে আর এখানে p² ছিল 2টা আর এখানে ছিল 4টা, তাহলে 2টা কাটা গেলে এখানে 2টা থাকে, তাহলে উপরে থাকলো 16 x² আর এখানে 2টা 2 - x², আর নিচে হলো এই 2টা তো কাটা গেছে, এখানে 4টা, তাহলে আমরা 4টা লিখছি, আর 27 আর এখানে p 2টা থাকবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, টাটা।